নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি ব্রেড বরফির রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 6 পিস ব্রেড নিয়েছি। এবার এই ব্রেডগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন, ব্রেডগুলো সমস্ত টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিচ্ছি। এই মিক্সিং জারের মধ্যে ব্রেডগুলোকে ভরে আমি এর একটা গুঁড়ো করে নিচ্ছি। ব্রেডটা খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি আবার মিক্সিং জারটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 6-7টা ছোট এলাচ। এবার এটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। বাটি নিয়েছি, এর মধ্যে যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই পাউরুটির গুঁড়োটা। মিল্ক দিচ্ছি 1 টেবিল স্পুন। ডেসিকেটেড কোকোনাট দিচ্ছি 1/2 কাপ আর দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। এবার সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মাখাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার আমি একটা এয়ারটাইট কন্টেনার নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার। এবার এর মধ্যে এই মাখা অংশটাকে আমি দিয়ে একদম সমান করে বিছিয়ে দিচ্ছি। সমান করে মন্ডটা পুরো এই এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরা হয়ে গেছে। এই অবস্থায় এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার একটা থালা নিয়ে তার উপর এটাকে উল্টিয়ে দিলাম। এবার আস্তে করে পেপারটাকে খুলে নিচ্ছি। দেখুন, বাটার পেপারটা আমি তুলে নিলাম। কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এর উপরে সাজাবার জন্য দিয়ে দিচ্ছি রূপোর তবক। দেখুন, রূপোর তবক দেওয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি। সমস্ত বসানো হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। প্রথমে এরকম লম্বা করে কাটছি। এবার এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম। আমি এবার একটা টুকরো বের করে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে ব্রেড বরফি। ঠিক এই রকম তৈরি হবে। এইভাবে খুব সহজেই মাত্র 3-4টে ব্রেড দিয়ে তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ বরফি, যার জন্য লাগছে না কোনো গ্যাসের ব্যবহার। শুধু 4টি উপকরণেই তৈরি হয়ে যাচ্ছে একটা অসাধারণ বরফি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।